সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে আমরা এখন যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন শেখ সিরাজুল, মহেশতলা, কলকাতা থেকে। এক্সাম চ্যালেঞ্জারের ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখতেই পাবেন শেখ সিরাজুল অনেক প্রশ্ন উত্তর কিন্তু আমাদেরকে সাজেস্ট করে। তো যাই হোক, চলুন আজকে তার সাজেস্ট করা প্রশ্ন উত্তর আলোচনা করতে শুরু করে দিই। প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কিন্তু ভালোভাবে ভিডিওটি দেখবেন। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী আইনস্টাইনের পুরো নাম কি? অ্যান্সার হবে অ্যালবার্ট আইনস্টাইন। হাইড্রোজেন বোমার অপর নাম কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্মো নিউক্লিয়ার। নাম ইউরেনিয়াম। এটি মূলত তেজস্ক্রিয় বর্ণের ধাতু। দশা সলিড অর্থাৎ কঠিন অবস্থায় থাকে। প্রতীক চিহ্ন ইউ। পারমাণবিক সংখ্যা 92। বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো এটি কি রঙের ধাতু? অ্যান্সার হবে নীলাভ সাদা। পরমাণু শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়ার স্থান কোথায়? অ্যান্সার হবে অষ্টম। নিজেদের পরমাণু শক্তিধর দেশ হিসেবে যখন কোনো দেশ পরমাণু বোমা পরীক্ষণ করে তখন সবচাইতে বেশি প্রভাব কোথায় পড়ে? আসলে পরমাণু বোমার যখন পরীক্ষা করা হয় তখন তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে NABARD প্রতিষ্ঠিত হয়, যার প্রধান কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত। প্রশ্ন হচ্ছে NABARD এর পুরো অর্থ কী? ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা যে কোনো পরীক্ষায় কিন্তু আসতেই পারে। জীবন লাভ 2016 আসলে কি? ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের সীমিত প্রিমিয়াম প্রকল্প। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। তিনি কততম পুরস্কার পেলেন? অ্যান্সার হবে 47তম। ISL 2016 চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো ডি কলকাতা। এর আগের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান। প্রথম চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো ডি কলকাতা। প্রশ্ন, প্রথম চ্যাম্পিয়ন টিমের মালিকের নাম কি? অ্যান্সার হবে সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি এককালে ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন বা অধিনায়ক ছিলেন। সচিন তেন্ডুলকর বর্তমান চলতি IPL-এ কোন দলের সাথে যুক্ত? অ্যান্সার হবে MI অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স। জ্যাক ক্যালিস, ইনি সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। ইনি 10ম IPL-এর কোন দলের সাথে যুক্ত? অ্যান্সার হবে KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। GST 2016 GST কমিটি অফ স্টেট এর চেয়ারম্যানের নাম কি? অ্যান্সার হবে বাংলার বর্তমান অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। নবনির্বাচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এর নাম যোগী আদিত্যনাথ, কিন্তু প্রশ্ন হচ্ছে এনার আগের মুখ্যমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হচ্ছে অখিলেশ যাদব। বাংলার বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? অ্যান্সার হবে পার্থ চট্টোপাধ্যায়। রিও অলিম্পিকের ভারতীয় দলের শুভেচ্ছা কে? রিও অলিম্পিক 2016 এর ভারতীয় দলের শুভেচ্ছা দূত কে ছিলেন? অ্যান্সার হবে অভিনব বৃন্দা ও সচিন তেন্ডুলকর। মোহনবাগান রত্ন 2016 পুরস্কার প্রাপকের নাম কি? অ্যান্সার হবে একমাত্র দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ভারতীয় ফুটবল কোচ সৈয়দ নঈমুদ্দিন। একটা কথা বলে রাখি, দ্রোণাচার্য যে পুরস্কারটা সেটা শুধুমাত্র কোচদেরই প্রদান করা হয়।
কোন খেলোয়াড় 2016 সালের AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছিলেন? অ্যান্সার হবে জে লাল পেখলুয়া। 2016 রিও অলিম্পিক ভারতের প্রাপ্তি ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু রৌপ্য পদক এবং কুস্তিগির সাক্ষী মালিক 58 কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক। 2016 সাল ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় বছর, কারণ এই বছর ভারত 500তম টেস্ট ক্রিকেট খেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং জয়লাভ করে 197 রানে। প্রশ্ন, খেলার স্থান কোথায় ছিল? অ্যান্সার হবে কানপুর, উত্তরপ্রদেশ। 2016 সালে সংবাদ শিরোনামে আসা একটি কমিটি হলো 13 মেম্বার কমিটি। এর চেয়ারপারসন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রশ্ন, এই কমিটির কাজ কি? এই কমিটির কাজ হলো ডিমনিটাইজেশনের ফলে উদ্ভূত সমস্যার মোকাবেলা। ভারত সরকারের কৃষকদের কল্যাণে যে বীমা যোজনা চালু করেছে তার নাম কি? ভারত সরকার যে কৃষকদের নামে যে বীমা যোজনা চালু করেছে তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সেতু ভারতম আসলে কি? ভারতীয় প্রজেক্ট যা উন্নত পরিবহন ব্যবস্থার উদ্দেশ্যে ব্রিজ গঠন করা। স্বচ্ছ ভারত মিশন কোন সালের প্রকল্প? অ্যান্সার হবে 2016 সালের প্রকল্প। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের একটি জনহিতকর প্রকল্প। কত সালে চালু হয়? অ্যান্সার হবে 2016 সালে। 8ই নভেম্বর 2016 ভারতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। এর কারণ কি? 8ই নভেম্বর 2016 ভারতের ইতিহাসে এই দিনটি স্মরণীয় কেন? কারণ ওই দিন ভারত সরকার 500 ও 1000 টাকার নোট বাতিল করেন, অর্থাৎ আইনতভাবে রোধ করেন। মহাশ্বেতা দেবী বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এবং মানবাধিকার কর্মী। মৃত্যু 2016 কলকাতায়। মৃত্যুকালীন বয়স ছিল 90 বছর। যে জয়ললিতা অভিনেত্রী হিসাবে কর্মজীবন শুরু করলেও দেশ ও জনসেবার তাগিদে তিনি 5 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2016 সালে 68 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আনব্রেকেবল আসলে কি? এটি হলো একটি বই যার লেখক ভারতের মণিপুর নিবাসী ভারোত্তোলন মহিলা খেলোয়াড় মেরি কম। 2016 সালের U17 অর্থাৎ আন্ডার 17 ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? অ্যান্সার হবে ভারতবর্ষ। ভারতের প্রধান বিচারপতির নাম কি? অ্যান্সার হবে জগদীশ সিং খেয়ার। প্রশ্নগুলো আমাদেরকে পাঠিয়েছেন শেখ সিরাজুল, মহেশতলা, কলকাতা থেকে। আর এই প্রশ্নগুলো হলো সম্প্রতি কিছু ঘটনাবলী ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকে বন্ধুরা আপনাদের জন্য আছে একটা মজাদার ধাঁধা। চলুন মজাদার ধাঁধাটা পড়ে নিই। ধরে নিন আপনার বউ আর আপনার মা, আর আপনি যদি মেয়ে হন তাহলে ধরে নেবেন আপনার বর এবং আপনার বাবা একসঙ্গে জলে ডুবে যাচ্ছে। তারা কেউ সাঁতার জানে না, শুধুমাত্র আপনি সাঁতার জানেন। তাহলে এখন আপনি আগে কাকে বাঁচাবেন? মেয়েদের ক্ষেত্রে আপনার বাবা অথবা বর, আর ছেলেদের ক্ষেত্রে আপনার বউ অথবা মা। ওই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ নেই ওখানে তাদের বাঁচানোর জন্য। আমরা এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে একটা সুন্দর উত্তর চাইছি। আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি উত্তর দিয়ে দিন। উত্তরটা একটু সুন্দর হবে, একটু হৃদয় ছুঁয়ে যাবে, এই ধরনের উত্তর কিন্তু আমরা চাইছি। দেখি আপনারা কত ভালো উত্তর দিতে পারেন। তো চলুন চটপট উত্তরটা দিয়ে দিন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন এক্সাম চ্যালেঞ্জারে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে যদি কোনো ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে তা আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো challengerexam@gmail.com। আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।